আমাদের পারিবারিক পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি পডকাস্ট। আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও ভারতীয় মূলধারার ইতিহাসে কি সে অবদান যথেষ্ট গুরুত্ব পায়, নাকি মুসলমানদের অসামান্য গুরুত্বপূর্ণ অবদানের অনেক অধ্যায় উপেক্ষিত হয়েছে? কোন কোন অধ্যায়ে কথা বলা হচ্ছে? তিতুমির, ফরায়েজি আন্দোলন, ফকির আন্দোলন, 1857 সালের বিদ্রোহী বহু মুসলিম নেতা ও সৈনিকের অংশগ্রহণ, এসব ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। একইভাবে মাওলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফ্ফার খান, হাকিম আজমল খান সহ বহু মুসলিম নেতা ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1757 সালের পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা দখল করে। এর ফলে কৃষক সমাজ, বিশেষ করে গ্রামীণ মুসলমানদের উপর নূতন রাজস্ব ব্যবস্থা ও জমিদারি কাঠামোর চাপ বাড়ে। অর্থনৈতিক শোষণ এবং সামাজিক বৈষম্য থেকেই বহু প্রতিরোধ আন্দোলনের জন্ম হয়। আবু, এই প্রসঙ্গে আমরা সর্বাগ্রে শহীদ তিতুমিরের কথা বলতে পারি। তিনি কেবল একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন অন্যায়কর জমিদারি নিপীড়ন এবং উপনিবেশিক ক্ষমতার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তার বাঁশের কেল্লা আজও প্রতিরোধের সাহসের প্রতীক হিসেবে স্মরণ করা হয়। কিন্তু এটাও মনে রাখতে হবে, ইতিহাসবিদদের মধ্যে তিতুমিরের আন্দোলনের চরিত্র নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। কেউ এটিকে কৃষক বিদ্রোহ, কেউ ধর্মীয় সংস্কার আন্দোলন, আবার কেউ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ হিসেবে দেখেন। একটি ঘটনাকে একাধিক দৃষ্টিকোণ থেকে বোঝায় ইতিহাস চর্চার সৌন্দর্য। Dad, what was the role of Faraisi movement? হাজী শরীয়তুল্লাহ এবং পরে দুদুমিয়া গ্রামীণ মুসলমানদের সংগঠিত করেন। আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল কৃষকদের অধিকার এবং অন্যায় শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। ফলে এটিও সামাজিক ও অর্থনৈতিক সচেতনতা তৈরিতে যথেষ্ট ভূমিকা রাখে। একটি প্রশ্ন করি, কেন মুসলমানরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এত দ্রুত সংগঠিত হতে পারলেন? কারণ রাজনৈতিক স্বাধীনতা শুধু পতাকার প্রশ্ন নয়, এটি অর্থনৈতিক মর্যাদা, জমির অধিকার এবং সামাজিক সম্মানেরও প্রশ্ন। যখন মানুষ অনুভব করে তার জীবন, সম্পদ ও মর্যাদা হুমকির মুখে, তখন প্রতিরোধ জন্ম নেয়। কিন্তু পরে তো অনেক মুসলমান ইংরেজি শিক্ষাও গ্রহণ করলেন, যেমন নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, সৈয়দ আহমদ খান। তিনি মোহাম্মদান আংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা পরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পরিণত হয়। তার আলিগড় আন্দোলন প্রভাব বাংলার মুসলমান সমাজেও পড়ে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এবং এটিও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। সব প্রতিরোধ অস্ত্র হাতে হয় না। কেউ বিদ্রোহ করেন, কেউ শিক্ষা অর্জন করে জাতিকে শক্তিশালী করার চেষ্টা করেন। পরিবর্তিত বাস্তবতা অনেকে উপলব্ধি করেছিলেন যে আধুনিক শিক্ষা ছাড়া সমাজ এগোতে পারবে না। আজকের আলোচনার বিষয় ছিল ভারতীয় মূলধারার ইতিহাসে ব্রিটিশ বিরোধী সংগ্রামে মুসলমানদের অবদান কি যথাযথভাবে মূল্যায়িত হয়েছে? প্রত্যেক জাতির উচিত তার ইতিহাসকে সম্পূর্ণভাবে জানা। যে সংগ্রামে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এবং অন্য অনেক মানুষ অংশ নিয়েছেন, সেই ইতিহাসকে কোনো এক সম্প্রদায়ের সম্পত্তি বানানো উচিত নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় মুসলিম চরিত্রের স্বল্প উপস্থিতি এবং কোনোটি কেন্দ্রীয় নয় আমাদেরকে বুঝিয়ে দেয় মুসলমানদেরকে খাটো করার কি প্রাণান্ত অপপ্রয়াস। এছাড়া বঙ্কিমবাবুর প্রতিটি লেখায় মুসলিম শাসক বা চরিত্রকে প্রতিপক্ষ বা ঐতিহাসিক সংঘাতের অংশ হিসেবে তিনি চিত্রিত করেছেন। তাহলে আমাদের করণীয় কি? ইতিহাসের প্রতি ন্যায়বিচার মানে হলো কোনো সম্প্রদায়কে ছোট করা নয়, বরং যারা ত্যাগ করেছেন তাদের প্রত্যেককে যথাযথ মর্যাদা দেওয়া। একটি পরিণত সমাজ অতীতকে বিভেদের অস্ত্র নয়, সত্য অনুসন্ধানের মাধ্যম হিসাবে ব্যবহার করে। তাহলে স্বাধীনতার ইতিহাস থেকে আজকের প্রজন্ম কি শিখবে? প্রথম শিক্ষা, জাতিকে দুর্বল করে বিভাজন, শক্তিশালী করে ঐক্য। দ্বিতীয় শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে জ্ঞান, নৈতিকতা এবং সাহস তিনটিই দরকার। তৃতীয় শিক্ষা, ইতিহাসকে রাজনৈতিক সুবিধার জন্য নয়, সত্য অনুসন্ধানের জন্য পড়তে হবে। আরেকটি কথা, ব্রিটিশরা শুধু সামরিক শক্তি দিয়ে শাসন করেননি, প্রশাসন, অর্থনীতি, শিক্ষা এবং বিভাজনের নীতির মাধ্যমেও শাসনকে টিকিয়ে রেখেছিল।
তাই স্বাধীনতা সংগ্রামও ছিল বহুমাত্রিক, অস্ত্রের, চিন্তার, শিক্ষার এবং জনসচেতনতার সংগ্রাম। যে জাতি নিজের ইতিহাসকে সত্যের আলোয় পড়ে সে জাতি ভুল থেকে শিক্ষা নেয়, আর যে জাতি ইতিহাসকে কেবল আবেগ বা প্রচারণার অস্ত্র বানায় সে বারবার একই ভুলের পুনরাবৃত্তি করে। তাই ইতিহাস পড়ি বিভক্ত হতে নয়, প্রজ্ঞাবান হতে। And that's all for today. Thanks for watching.